বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের একজন ভালোবাসার মানুষ মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি বলছি। আপনারা অনেক ক্ষেত্রে আমার থেকে বেশ কিছু পরিষেবা পেতে চান। অনেকে বড় আশা নিয়ে ফোন করেন, আবার কেউ কেউ সশরীরে আমার কাছে এসে সাক্ষাৎ করতে চান। কিন্তু আমি হতভাগা, বেশ কিছু কারণে সব সময় আপনাদেরকে সময় দিতে পারি না। ফলে আপনারা কেউ কেউ মনক্ষুণ্ণ হন এবং এও হতে পারে এর কারণে আপনাদের কারো মনে কুধারণা ও বদগুমানি জন্ম নিবে। তাই আজ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আমার কর্মপদ্ধতি সুস্পষ্ট করতে চাচ্ছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং আমি সুশৃঙ্খলভাবে আমার সমাজ ও জাতির খিদমতে মশগুল থাকতে পারি। অতএব আজকের ভিডিওটি আমার ভালোবাসার মানুষদের জন্য অতিশয় জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আপনারা নিশ্চয়ই শুনেছিলেন, গত 17 এপ্রিল 2026 শুক্রবারে আমি হঠাৎ ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিলাম, যার ফলে বর্তমানে আমি হার্ট অপারেশনওয়ালা একজন রোগী হিসেবে বেঁচে আছি। ডাক্তারের পক্ষ থেকে বেশ কিছু কঠিন নিষেধাজ্ঞাও রয়েছে। আপনাদেরকে বলে রাখি, এই দুর্বলতা সত্ত্বেও আমি 4 রকম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকি। নম্বর 1, ছাত্রদেরকে পড়ানো। আপনারা অনেকে জানেন, জামিয়া নোমানিয়ায় সহিহ বুখারী ও জামিয়া তিরমিজি পড়ানোর গুরু দায়িত্বটা আমার উপরেই আছে। আমার দ্বিতীয় কাজ হলো মাদ্রাসা পরিচালনা করা। তৃতীয় কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সমাজ ও জাতির সাথে কথা বলা। আর চতুর্থ কাজ হলো বইপত্র লেখালেখি করা। যারা ফিল্ডে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন, এই 4টি কাজের মধ্য থেকে যে কোনো একটি কাজ কোনো মানুষের ব্যস্ত থাকার জন্য যথেষ্ট। এত সত্ত্বেও আমি আলহামদুলিল্লাহ এই 4 রকমের কাজে ব্যস্ত থাকি এবং বলা যায় আমাকে সব সময়ই ব্যস্ত থাকতে হয়। ওয়ালিল্লাহিল হামদ। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমাকে এর বাইরে অতিরিক্ত কোনো কাজে জড়াবেন না। অতএব আম জলসায় বক্তা হিসাবে দাওয়াত দেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না। অনুরূপভাবে ফতোয়া নেওয়ার জন্য ফোন মারফত কিংবা সশরীরে এসে যোগাযোগ করবেন না। সময় অনুমতি দিচ্ছে না, তাই বিশেষ করে এই 2 ধরনের পরিষেবা আমি দিতে পারছি না। আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলায় বহু আলিম উলামা আছেন, আপনারা আম জলসাগুলিতে তাদেরকে বক্তা হিসাবে দাওয়াত দিন। বহু নির্ভরযোগ্য মুফতিয়ান ইকরাম আছেন, আপনারা তাদের কাছ থেকে ফতোয়া সংগ্রহ করুন। ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাযাকুমুল্লাহু খাইরান। পরিশেষে একটি কথা, যদি কখনো কুশল বিনিময় প্রভৃতি উদ্দেশ্যে আমার কাছে ফোন করতে চান, তাহলে কলকাতার সময় অনুযায়ী আসর থেকে মাগরিবের 15 মিনিট আগে পর্যন্ত ফোন করতে পারেন। তবে স্মরণ করিয়ে দিচ্ছি, এ সময়ে কোনো মাসআলা কিংবা ফতোয়া জিজ্ঞেস করবেন না। অনুরূপভাবে যদি সশরীরে এসে আমার সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে অনুমতি নিয়েই আসবেন। অন্যথায় হয়তো আমি সময় দিতে পারবো না, আপনি মনক্ষুণ্ণ হবেন আর আমি লজ্জিত হব। অতএব অনুমতি নিয়ে আসাটাই হবে বাঞ্ছনীয়। সুধীবৃন্দ, বোধহয় এ পর্যন্ত আমি আমার কর্মপদ্ধতি আপনাদের সম্মুখে স্পষ্ট করতে পেরেছি। আপনাদের সকলের জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।